এবারের প্রশ্নটা চিরকুট থেকে। প্রশ্ন করছেন সাথী এম মালিক, তিনি একজন ইঞ্জিনিয়ার। আপনি আপনার লেকচারে বললেন যে হিন্দুরা বলে সূর্য, চাঁদ, সাপ আর বাদর হলো স্রষ্টা। আসলে কিন্তু ব্যাপারগুলো এমন নয়। আমরা হিন্দুরা এই কথা বিশ্বাস করি না যে এরা সবাই স্রষ্টা। তবে আমরা মানি যে ঈশ্বর সব জায়গায় আছেন, সবকিছু ভেতরে আছেন। স্রষ্টা আছেন পানিতে, স্রষ্টা আছেন বাতাসে, আগুনে। ইসলাম কি এমনটা বিশ্বাস করে? না করলে কেন করে না? এখানে সমস্যাটা কি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দুরা বিশ্বাস করে যে চাঁদ, সূর্য, গাছ এগুলো ঈশ্বর না, তবে ঈশ্বর সব জায়গায় আছেন। যেহেতু ঈশ্বর সব জায়গায় আছেন, সেজন্য সেগুলোকে পুজো করি। ইসলাম কি বিশ্বাস করে? পবিত্র কোরআনে বলা হয়েছে, আপনি যেদিকে মুখ ফেরান না কেন আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সব জায়গায় আছেন। এ কথার মানে কি? আল্লাহ কি সশরীরে উপস্থিত থাকেন? কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন, তার মানে কি সশরীরে? আল্লাহ সব জায়গায় আছেন এ কথাটার মানে কি? শারীরিকভাবে? তাই যদি হয়, যদি শারীরিকভাবে হয়ে থাকে তাহলে তো তাকে দেখতে পেতাম। কোন চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পায় না, শরীর নয়। আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে। আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে। আল্লাহ বিশ্বজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই। আর পবিত্র কোরআনের যুক্তিটা বলা হয়েছে সূরা শুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাইসা কামিসলি শাই, তার সাদৃশ্য কিছুই নেই। কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। এখন আপনাকে বলি, যখন আপনি সূর্যকে পূজা করেন, তার মানে কি শুধু সূর্যই ঈশ্বর, তার কোথাও নেই? আপনি যখন বললেন যে ঈশ্বর সব জায়গায় আছেন, আচ্ছা তর্কের খাতিরে আমিও মেনে নিলাম, তাহলে তো ঈশ্বরের ছোট্ট একটা অংশের পূজা করছেন। যেমন গাছ, পুরো বিশ্বজগতের তুলনায় খুবই ছোট্ট জিনিস, একটা বিন্দু। তার মানে পরোক্ষভাবে আপনি বলছেন যে ঈশ্বর খুবই ক্ষুদ্র, শুধু গাছের মধ্যেই, শুধু সাপের মধ্যেই। আর তাই যদি উপাসনা করতে চান তাহলে সত্যিকারের এক ঈশ্বরের উপাসনা করুন। তার জ্ঞান সব জায়গায় আছে, তিনি সব জায়গায় উপস্থিত আছেন, তবে শারীরিকভাবে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন।